প্রস্তুতি ম্যাচ, বাছাই পর্বের ধারাবাহিক পারফরম্যান্স এবং অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে দলটি এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে কতটা প্রস্তুত আর্জেন্টিনা? প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনাকে হারানো কি কঠিন হবে? প্রস্তুতি ম্যাচ, বাছাই পর্বের ধারাবাহিক পারফরম্যান্স এবং অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে দলটি এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্ব আর্জেন্টিনা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অপেক্ষা শুধু আসল মঞ্চে জ্বলে ওঠার। সেই লড়াই শুরু হওয়ার আগে আর্জেন্টিনার প্রস্তুতি পর্বটা খতিয়ে দেখা যাক। লম্বা সময় হতাশার পর সাফল্যের পথে আর্জেন্টিনার যাত্রাটা শুরু হয় 2021 সালে কোপা আমেরিকা দিয়ে। ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে সেবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের দখল নেয় আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমা ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে আরেকটি আন্তর্জাতিক ট্রফি জেতেন লিওনেল মেসি। তবে মেসির মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ শিরোপা। সেই লক্ষ্যে লিওনেল স্কালোনির অধীনে 2022 সালের কাতার বিশ্বকাপ খেলতে যায় আকাশী নীল শিবির। সেখানে সৌদি আরবের বিপক্ষে ট্র্যাজিক হার দিয়ে মিশন শুরু করলেও শেষটা হয়েছিল মেসির হাতে ট্রফি ওঠার মধ্য দিয়ে। বিশ্বকাপ শিরোপা জিতে চূড়ান্ত লক্ষ্য অর্জন করলেও আর্জেন্টিনা কিন্তু সেখানেই থেমে যায়নি। বিশ্বকাপের পরের সময়টাতেও আর্জেন্টিনার জয়ের ক্ষুধা এখনও কমেনি, যার প্রমাণ 2026 বিশ্বকাপের বাছাই পর্ব এবং 2024 সালের কোপা আমেরিকায় দলটির পারফরম্যান্স। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মতো দলকে 2 লেগই হারিয়েছে। সব মিলিয়ে 18 ম্যাচে 12 জয়, 2 ড্র ও 4 হারে 38 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল তারা, যা 2-এ থাকা ইকুয়েডরের চেয়ে 9 পয়েন্ট বেশি। পুরো বাছাই পর্ব জুড়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তারা। বাছাই পর্ব ও কোপা আমেরিকা পারফরম্যান্স বলে দিচ্ছে বিশ্বকাপের সাফল্য আর্জেন্টিনার উপর চেপে বসেনি। এখনও মাঠে নামলে আগের মতো জয়ে মরিয়া থাকতে দেখা যায় মেসি, এনজো মার্টিনেজদের। সেই মরিয়া মনোভাব ও হার না মানার মানসিকতাই মূলত সাফল্য এনে দিয়েছে আর্জেন্টিনাকে। এই মানসিকতা এখন বিশ্বকাপেও দেখার অপেক্ষা। আর্জেন্টিনার সাফল্যের আরেকটি কারণ হতে পারে ট্রফি জয়ী দলের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখা। মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ কিংবা এনজো ফার্নান্দেজরা গতবারের মতো এবারও প্রস্তুত হয়ে বিশ্বকাপ জিততে এসেছে। তারা জানেন এই মঞ্চ কিভাবে নিজেদের করে নিতে হয়। এটুকু আত্মবিশ্বাস বিশ্বকাপে একটি দলকে সামগ্রিকভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে। আর্জেন্টিনা যে প্রস্তুত সে বার্তা দিচ্ছে সর্বশেষ দুটি প্রস্তুতি ম্যাচেও। হন্ডুরাসকে 2-0 গোলে হারানোর পর আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় 3-0 গোলে। এই 2 ম্যাচে স্কালোনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং দারুণভাবে সফল হন। তবে সামগ্রিকভাবে বলের দখল, প্রেসিং, সুযোগ তৈরি ও গোল করায় সন্তোষজনক পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা। শুধু লাউতারো মার্তিনেজের ফিনিশিংয়ের ব্যর্থতাটুকুই একটু পড়াবে স্কালোনিকে। বিশ্বকাপ ধরে রাখতে আর্জেন্টিনা দল প্রস্তুত হলেও কিছুটা দুশ্চিন্তাও আছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বয়স এবং অতিরিক্ত মেসি নির্ভরতা বড় ম্যাচে আর্জেন্টিনাকে ভোগাতে পারে, বিশেষ করে ইউরোপের দ্রুতগতিসম্পন্ন দলগুলোর বিপক্ষে। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে এসব দুশ্চিন্তা আর্জেন্টিনার সামনে থেকে খড়কুটোর মতো উড়ে যাওয়ার কথা। প্রিয় দর্শক, আর্জেন্টিনা কি পারবে আবার চ্যাম্পিয়ন হতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।